বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলবো, সূচক ও লগারিদমের এক কথা সূচকের সূত্রাবলী। ঠিক আছে? এটা তুমি খুব ভালো করে দেখে নেবা, তারপর দেখা গেল অঙ্ক তুমি এমনিতে বুঝবা। আচ্ছা, তাহলে আমাদের কি ছিল? এই দেখেন এ এম গুণ হলো এ এন, এটা মাথায় রাখেন। এটাকে লেখা যায় দুইটা, আমার এখানে কি আছে? ভিত্তি আমার একটা নেই, নিলে কি হয়? এখানে এম প্লাস এন, এটা একটা সূত্র। ঠিক আছে? এবার আসেন, তারপরে তুমি এটা এভাবে লিখবা, এটা এ নাম্বার 1 গুলো, এবার নাম্বার 2, এবার এ এম, হ্যাঁ, আর নিচে আছে এ এন। এইটা সমান লেখা যায়, কি লেখা যায় একবার দেখো তুমি। যখন আর কি এ এম মাইনাস এন, ঠিক আছে, যখন এম বড় হবে, তোমার এন এর চেয়ে এম বড় হবে, আচ্ছা এমটা ছোট হাতের লেখো, মানে এইটা যেদিকে থাকবে এই নাটটা, সেইটা কিন্তু বড়। এবার নিয়ে আসেন এইটা, এবার লেখো এইভাবে তুমি লিখবা এ এন মাইনাস হলো এম। কী জন্য লিখবা? যখন এন এম এস এনটা কিন্তু বড় হয়, খেয়াল করবা, ইনশাল্লাহ এমনিতে বুঝবা আমি মনে করি। এই সূত্র, আমার কথা আগে আমি কি বলি খুব ভালো করে শুনতে হবে, নাহলে তুমি কিছুই বুঝতে পারবে না। এবার আসেন নাম্বার 3, অঙ্কের মধ্যে তুমি হয়ে যাবে ফ্রি। এ বি এ যে এন, এইটা সমান লেখো এ এন গুণ হলো বি এন, এইভাবে তুমি গুণ দিয়ে লিখতে পারবা। এই সূত্রটা তোমার একটা সূত্র। আমার কথা অঙ্কে যখন বুঝতে যাবে তখন এগুলো এমনিতেই বুঝতে পারবে ইনশাল্লাহ। এবার 4 নম্বর আসো। তোমাদের অনেকেরই কমেন্ট বারবার আমি পড়তেছি যে লেখা ধরা যাচ্ছে না। দেখো একটু কষ্ট করে আমার কথাগুলো শুনবা আগে। এবার দেখেন এই যে বি, তার উপর যদি তুমি এইরকমটা যদি পাও, কথার কথা তুমি কয়েকবার ঢাড়া লিখি ফেলো তো আগে, এই যে এ এন, এই যে বি এন। ঠিক আছে? এখন এটা তুমি সূত্র পাইলা। এবার তোমার দেখো 5 নম্বর একটা আমি সূত্র লিখতে যাচ্ছি। এম এই হলো এন সমান তুমি লিখতে পারবে এটা এম এন। ক্লিয়ার? এবার আরও একটা তোমাকে দেখাই চমক লাগা সূত্র, যে এ এক্স সমান হলো এ ওয়াই। এইটা সমান কী লেখা যায়? এই দুইটা আমার ভিত্তি যদি আমার এক হয়, এটা তো এমনি চলে যায়, তোমরা জানোই তো, এক্স সমান ওয়াই। ঠিক আছে? এই হলো অঙ্কের একটা কারবার। এবার তুমি 7-এ আসো। ঠিক আছে? যেটা লিখবা এ এক্স আর হলো তোমার বি এক্স। মানে এখানে এবার দেখা গেছে সূচক এক, ভিত্তি কি আলাদা। তুমি লেখো এবার এ সমান হলো বি। আপাতত তুমি করবেন কি, এতটুকু আমি দেখাইলাম, তারপর আমরা অঙ্কের মধ্যে এবার যুদ্ধ করব। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, তোমরা এবার ভিডিওটা দেখবা খাতা কলম বই এর সাহায্যে, না হলে কিছুই বুঝতে পারবেন না। আমাকে শুধু উল্টাপাল্টা তোমরা চিন্তা ভাবনা করবা, এটা যেন না হয়। একটু মেহেরবানি করে তুমি বই খাতা কলম নিয়ে এবং ভিডিওটা সুন্দর করে দেখবা। আচ্ছা, আমাদের প্রথম কথা হলো আগে লিসেনিং, তারপর হলো স্পিকিং, তারপর হলো রিডিং, তারপর হলো রাইটিং। তুমি 4টার মধ্যে একটা যদি ভুল করো তাহলে শিখতে পারবে না, অনেক কষ্ট হবে। দেখো এ এ এল আছে, হ্যাঁ, এ এম আছে, এরপর আমার সূচক দেব। এলে তো সূচক আকারে আছেই, তারপর আমার সূচক। ঠিক আছে? মানে এক কথায় একতলার উপর 2 তলা, 2 তলার উপর 3 তলা, 3 তলার উপর 4 তলা, এভাবে হিসাব করা অঙ্কগুলোর মধ্যে রাখো তুমি। তারপর তোমাকে সূত্র দেখাই দিছি, তুমি এবার ইনশাল্লাহ বুঝতে পারবা। এটা এল, তারপর হলো এ এন, এ এল, তারপর তুমি দেবো এম। এইটা আমাকে 1 দেখাইতে বলছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি বাম পক্ষ এখন লিখি দাও, চালাকি করো, কারণ অঙ্ক তুমি কী করবা, ডাইরেক্ট অঙ্কের একটা অ্যান্সার মারি দেবা। ঠিক আছে? অঙ্কের মধ্যে তুমি একবারে নাম্বার 1 হয়ে যাবা। তাহলে এখানে তুমি ভেতরের একটা হিসেব করো তো, ভেতরের এই ঝগড়াটাকে মিটাই দাও। এই যে সূচকের বললাম একটু আগে এইরকম লিখলাম না, এল মাইনাস এম, মানে এক কথায় এরা ভাগ আছে, ভাগ তাহলে বিয়োগ করে দেবেন। দেওয়ার পর তুমি কি করলা, এই তুমি এনটা রাখো। এবার এই ঘরের মধ্যে তুমি এখন ঝগড়াটা মিনিমাইজ করে নাও, তারপর বাহিরের ঝগড়াটা তুমি সমাধান করবা। এই যে এল যা আছে তাই লেখো। এ দুইটার মধ্যে আমার একটা নেব, কে কী হয়ে বুঝাইলো আমার দেখার বিষয় নাই। আমি এটাই বলবো, তুমি দুইটার মধ্যে একটা নিয়ে ফেলবা, এটাই একটা তুমি এখানে পাইয়া যাবে ইনশাল্লাহ। তারপর আসো, এখানে হলো এম উপরে আছে। ঠিক আছে? মানে দুইটা যদি ভিত্তি এক হয়, একটা নিলে এমনিতে হয়ে যায়। এবার আসেন, তারপর আমরা পরের কাজ করব। কি কাজ? তুমি এ রাখো,
ঠিক আছে? তারপর কি হলো, ওই যে আমরা সূত্র একটু আগে দেখলাম, সূত্র কিন্তু তুমি ভালো করে খেয়াল করবা, এইটার সাথে একটা গুণ, এটার সাথে একটা গুণ। তাহলে এখন লেখা যায় কি, তুমি কয়েকবার অঙ্কটা আমার ভিডিও দেখো আর লেখো তো। তারপর যদি অঙ্কের মধ্যে তোমার কোনো ঝামেলা হয়, তুমি 0175040459459 অঙ্কের মধ্যে তোমাকে বানাবো ফাইন। তুমি আমাকে কল দাও, তুমি আমার সঙ্গে সরাসরি লাইভ ক্লাসে আসো। কয়েকজন আমার লাইভ ক্লাসের জন্য অলরেডি আমাকে বলছে, তুমি যা আসতে চাও তাহলে পহেলা মানে এক কথায় 21 তারিখ থেকে আমি তোমার লাইভ ক্লাসে আসতেছি। তুমি আমার ভিডিওটা দেখো, লাইভ ক্লাসের জন্য অংশগ্রহণ করতে চাও, সরাসরি ক্লাস তুমি করো আমার সাথে। তারপর দেখবো অঙ্ক তোমার মাথায় সৃষ্টি করে কিনা ব্যাঙ্ক। আচ্ছা, তাহলে এল এন, এখানে এই প্লাস এম এন আছে মাইনাস এম এন, ক্লিয়ার? এবার তুমি আসো আবার এখানে কাজটা করে নেই। তাহলে এম এল, হ্যাঁ, তারপর হলো এন এল। অনেকেই অনেক সুন্দরভাবে বোঝাবে, তোমার মাথায় যে না ঢোকে কোনো কাজ আছে, হবে না। অর্থাৎ তুমি আমার ভিডিওটা ভালো করে আগে দেখো। এম এন মাইনাস হলো এম এল, ঠিক আছে? এবার তুমি কাজ করো, কি কাজ? তিনটার মধ্যে তুমি একটা নিয়ে ফেলো। এখন আমি তো এইটাই শুধু বুঝাবো। এখন কি হলো, সবাইকে তুমি এক জায়গায় যোগ করে নাও। এল এন মাইনাস হলো এম এন প্লাস এম এল, ঠিক আছে? তারপর হলো এন এল প্লাস হলো এম এন মাইনাস হলো এম এল। ওকে, এখন তোমার এখন কিসের পালা? এখন যোগ বিয়োগ আমরা যে কাটা যায় সেটা তুমি কেটে দাও। কি? এন এল এন এল, এম এন এম এন, ঠিক আছে? এম এল এম এল। তাহলে দেখো তো, এ বাবুর ওপর কী হলো? 0। এই কোনো কিছুর উপর 0 মানে হলো সে 1, এটা মাথায় রাখবা। যদি তোমার এই যে আমি অঙ্কের মধ্যে তোমার একটা জিনিস দেখাতে চাচ্ছি, এটা কিন্তু একে সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। এখন যদি তোমার বির উপর 0 হয় 1, এখন 10-এর উপর যে 0 হয় সেটাও 1, এখন 100-এর উপর যে 0 হয় সেটাও কিন্তু 1, এখন পৃথিবীর উপর যে 0 হয়, ঠিক আছে, এখানে আমার 1 হিসেবে কাউন্ট করতে বলছে। আর যদি 0-এর উপর 0 হয়, কিন্তু এটা কোনো আর হিসাব নয়। মাথায় আপাতত তুমি এতটুকু মাথায় রাখো। তাহলে এবার কি হলো? বাম পক্ষ লিখবা, বাম পক্ষ সমান হলো ডান পক্ষ। কি করতে বলছে? প্রমাণিত। তাহলে আমরা প্রমাণিত করে লিখলাম, হ্যাঁ, প্রমাণ করতে বলছে যে প্রমাণিত। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার তুমি অঙ্কটাকে ভালো করে দেখবা, এটা এসএসসি তো আসবে ইনশাল্লাহ, এরকম অঙ্ক আসে। পরের আমরা অঙ্কে যাই। আচ্ছা, এবার নাম্বার হলো কত? 11 করলাম, এবার 12-তে আসলাম। অঙ্কগুলো খুবই তোমার ভালো লাগবে যদি একটু থেমে থেমে ভালো করে দেখো। এ, তাহলে পি প্লাস হলো কি কিউ, নিচে আছে কি এ 2r, ঠিক আছে? গুণন লেখো এ কিউ প্লাস হলো আর, নিচে আছে কি এ তোমার হলো 2p, গুণন এ, তাহলে আর প্লাস হলো পি, ঠিক আছে, নিচে হলো এ 2q, এটা সমান সমান 1 বার করতে বলছে। তুমি এটাও তো লেখো কি বাম পক্ষ। ওকে, এবার আসো সেই কাঙ্ক্ষিত অঙ্কের পালা। আর হবে না তোমার অঙ্কের জ্বালা। পি প্লাস কিউ এ মাইনাস হলো 2r, মানে এখানে যদি ভাগ থাকে তাহলে তুমি বিয়োগ লিখবা। এই সূচক মানে এটা সূচক আকারের কাজ যেটা করলাম। আর ভিত্তি তোমার এ, দুইটার মধ্যে একটা নেবা, এটাই মাথায় তুমি রাখো আপাতত। এ দুইটার মধ্যে একটা, এই কিউ প্লাস আর, ভিডিওটা দেখবেন তুমি কয়েকবার। এই মাইনাস হলো 2p গুণ হলো এ আর প্লাস পি মাইনাস হলো এই 2q। ওকে, এবার তোমার কাজ হলো যেটা হলো, আবার লেখো তোমার এই তিনটা এর মধ্যে তুমি একটা নিয়ে ফেলাইলা। তাহলে পি প্লাস কিউ মাইনাস হলো তোমার 2r প্লাস হলো কিউ প্লাস হলো সেই আর মাইনাস হলো সেই 2p প্লাস আর প্লাস হলো পি মাইনাস হলো তোমার 2q। এবার আসো পরের কাজ যেটা হলো, এ রাখো এই পি, হ্যাঁ, আর এই পি, এটা হলো 2p, এই কিউ আর কিউ প্লাস হলো তোমার 2q। এই মাইনাস 2r নেবেন না, নাও, এই গেল এটাও। তাহলে আর পি প্লাস আর, তাহলে তোমার 2r লেখো, এই মাইনাস 2p তুমি দাও, ঠিক আছে, এই মাইনাস হলো তোমার 2q। এবার তোমার সেই কাটাকাটির পালা, এইবার তোমার কাটাকাটিতে করে দাও। এই 2q 2p, ঠিক আছে, 2p 2r সমান এ সমান 0 মানে হলো 1। এটা তুমি কি করলা? প্রমাণ তুমি অলরেডি প্রমাণিত কথা লিখে দাও, প্রমাণিত মানে বাম পক্ষ ডান পক্ষ সমান হলো সেই প্রমাণিত। আর কোনো তোমার ঝামেলা এখানে নাই আশা করি। এখন আসেন সেই 13 নম্বর, ঠিক আছে? মাই ডিয়ার স্টুডেন্ট, আমার অঙ্কটা তোমার ভালো লাগলেও তুমি একটা কমেন্ট করবা, না লাগলেও কমেন্ট করবা। আর আমি তোমাকে যেটা রিকোয়েস্ট করছি, তুমি একবার আমার সঙ্গে সরাসরি ক্লাসটা করো। তুমি একবারে তুমি অঙ্কের মধ্যে যদি তুমি ভালো না হও, তারপর তুমি আমাকে বলিও।
কারণ আমি তোমাদের সঙ্গে অনেক কথা বলি কেন, যদি তুমি কথা 20টা শোনো তাহলে 4টে খেয়াল থাকবে, আর যদি 4টে শোনো বোকা তোমার তো 4টের 4 পয়সাও খেয়াল থাকবে না। এই জন্য বাসাল স্যারের কাছে তুমি কখনো যদি তোমার মন চায় বাসাল স্যারের কাছে পড়ালেখা করবা, তাহলে তোমার কাসাল করা লাগবে না ইনশাল্লাহ। এবার আসো তাহলে পরের অঙ্ক আসো। যাক, মজা করি আমি কথাগুলো বললাম, তোমাদেরকে অনেক ভালোবেসে বললাম, ঠিক আছে? তোরা আমার উল্টা পাশে কথা নিয়ে যাইও না ঘুরে ফিসে। আচ্ছা, পরেরটা আসি এক্স বি এক্স সি। আচ্ছা, এবার আসো বিসি, তারপর আসলো কি এক্স সি, তাহলে হলো এক্স এ, তারপর আসলো এবার হলো 1/ACA, ঠিক আছে? 1/CA, এই 1/CA, ঠিক আছে? এখন তোমার হয়তো বুঝতে সমস্যা হয়ে যাবে। এখন অঙ্ক একটু ভালো করে দেখার চেষ্টা করবেন যে 1/CA এটা কী বার করতে বলছে, এটাও সমান 1 বার করতে বলছে। আচ্ছা আসো এখন তাহলে এখন বাড়ির ভেতরের কাঁচালটাকে শেষ করে নাও। এই এক্স এক্স একটা নাও, এই a মাইনাস বি। আচ্ছা, তারপর আসলে কি 1 হলো এ বি, ঠিক আছে? এই গুণন এটা কিন্তু গুণন আকারে আছে। তাহলে এক্স বি মাইনাস সি, মানে নিচের সূচক উপরে গেলে কি হয়, একটা ভিত্তি এই ভিত্তি এক নিয়ে নিলাম, দুইটা ভিত্তির মধ্যে একটা নিয়ে নিলাম, তখন ভাগ তাহলে কি বিয়োগ লিখতে হয়, তুমি লেখো তো এই বিসি উপরে তোমার এই যে আসলো, তাহলে এক্স ওই তখন কেমন হলো সি মাইনাস এ, এবার আসলো 1/এই তোমার সি এ। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি অবশ্যই বুঝতে পারবা। তুমি একটু ধৈর্য ধরো, একটু আমার ভিডিওটা দেখো, আমার সাথে একটু ঘোরাঘুরি করো, আমার সঙ্গে একটু থাকো, একটু লেখাপড়া করো, তুমি ইনশাল্লাহ বুঝতে পারবা, ঠিক আছে? যেখানে আছে ইনশাল্লাহ সেখানে আছে আল্লাহ, নাই কোনো আর ঝামেলা। তাহলে a মাইনাস বি। এবার আসেন, আচ্ছা এখন আসেন এই যে এক্স, আবার কি ওই যে তোমাকে বললাম যে সূচক উপরে চলে যায়, ঠিক আছে? এই যে আমাদের সূচকগুলো যে আমরা এই পাশে একসঙ্গে নিয়ে নেই, ঠিক আছে? এই সূচকের হিসাবগুলো তোমাদের দেখাইছি আমি, ঠিক আছে? এই যে দেখো এ বি ভাগ করে দিলাম, এই যে এর উপরে, এই যে দেখো এর উপরে এন দিলাম, বির উপরে এন দিলাম, ঠিক আছে? এই হিসাবে তুমি খেয়াল করবা আমি যেটা বলে যাচ্ছি। এবার এরকমভাবে তুমি এখন কাজ করো। আচ্ছা, অঙ্কটা দেখে গেছে যেহেতু, আচ্ছা তাহলে এক্স, এবার এই সেই বিসি, এবার সেই তোমার লেখা বিসি, তারপর আমাদের আছে বিসি, তারপর হলো বিসি, বি মাইনাস সি, আরে বি মাইনাস হলো সেই সি। আচ্ছা আসেন, তারপর কি আছে, তাহলে এই এবার এক্স, এই যে সি এ থাকছে নিচে, উপরে হলো সি মাইনাস এ, ক্লিয়ার? এবার আসেন এক্স এক্স এক্স, তিনটা এক্সের মধ্যে আবার একটা এক্স, আর কোনো জ্বালা থাকলো না, তাহলে এ মাইনাস বি, এই যে এ বি প্লাস, মানে এখানে আরেকটা কথা তো বলার জন্য ভুলে গেছি, এই যে গুণ থাকলে যোগ হয়, ঠিক আছে? ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, গুণ থাকলে যোগ হয়। তাহলে এই যে গুণ তুমি যদি এবার একবার বোঝো, আর অঙ্কের মধ্যে কখনো হবে না খুন। তাহলে এবার আসেন, তাহলে এই যে, ঠিক আছে, এই বিসি প্লাস সি মাইনাস এই সি এ। এবার আসেন তাহলে এক্স। এবার মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের একটা কথা বলি, এ বি বিসি আর সি এ তুমি একটু খেয়াল করো, আমার ক্লাস 4-5-এ আমি এইরকম লসাগু গসাগু দেখাইছি, তুমি একবার যা দেখবা যে কীভাবে লসাগু বার করতে হয়। এই যে এ বি বিসি আর সি এ, তাহলে এ বি সি, ঠিক আছে? আমরা ছোটোবেলায় এ বি সিগুলো পড়ছি, সেই এ বি সি। এবার আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, এ বি ভাগ করো, চলে গেল সি থাকলো, সি দিয়ে তুমি একে গুণ করো। আমি কিন্তু বলবো না যে 1 মণ তুলার ওজন বেশি না 1 মণ লোহার ওজন বেশি, কিন্তু তুলা আর লোহার ওজন কিন্তু এক, তুলা পরিবহন করতে গেলে অনেক জায়গা লাগে, আর লোহাটাকে তোমার পরিবহন করতে গেলে সামান্য জায়গা লাগে। অতএব আমি যদি সি দিয়ে তোমাকে গুণ দিয়ে দেখাই, তোমার ওই রকম যদি সহজভাবে দেখাই, তোমার ওই তুলার মতো হবে, তুমি ডাইরেক্ট রিয়াকশান করো তো অঙ্কের মধ্যে, কয়েকবার লেখো তো, তাহলে তোমার অঙ্ক আছে, আমি আছি, এ বি চলে গেল, এই সি দিয়ে গুণ করে দাও, তাহলে এ সি, ঠিক আছে? এবার আসেন এই প্লাস এ মাইনাস এ মাইনাস এই যে বিসি, আচ্ছা এই প্লাস এই বিসি চলে গেলো, এ থাকলো, তাহলে মানে হলো এ বি, ক্লিয়ার? তাহলে মানে হলো এ সি প্লাস এই সি এ চলে গেলো, তাহলে বি থাকলো, তাহলে এই বিসি আর আসলো কি এ বি। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো কত সুন্দরভাবে অঙ্ক আমরা করতে পারতেছি। তাহলে এ বি আর এ বিকে বিদায় দিয়ে দাও তো, এসি আর এসিকে বলো তোরা চলে যাও, আর বিসিকে বলো তোরা আর এখানে থাকো না, চলে যাও। এবার এদেরকে সুন্দর করে একটু চা নাস্তা পান খাওয়ান। এই এ বিসি মানে উপরে কিছু নেই, মানে হলে 0। এবার আসেন এইটা সমান লেখা যায় এক্স। এখন কোনো কিছুর উপর মানে এক কথায় কী থাকলে 0 যদি থাকে,
কোনো কিছু ওপরে যে ভাগ অবস্থায় থাকে তাহলে এখানে 0 হইল, আর এক্সের ওপর মনে করো 0 হওয়া মানে হলো সেই 1। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক কি কঠিন লাগে? না, অঙ্ক তোমার একেবারে সহজ। তুমি একটু, আমি বারবার বলবো যে অঙ্ককে তুমি দেখো, তাহলে এমনিতে অঙ্ক বুঝতে পারবা। এই যে হলো সামান্য ডান পক্ষ, এইটা হলো সেই প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা কত নম্বর করলাম? 13 করলাম। এবার সেই কাঙ্ক্ষিত 14 কাছে যাই। 14 আমার কি বলে সেটা একটু শুনি, তারপর আমরা অঙ্কটাকে দেখি। 14 বলছে কি যে এক্স এ আর হলো তোমার হলো এক্স বি, তারপর আসতে কি এ প্লাস সেই বি। এবার আসেন এক্স বি এক্স সি, তারপর হলো কি বি প্লাস সি। ঠিক আছে, তারপর লেখছে কি এক্স সি, তারপর হলো কি এক্স এ, ওপরে হলো আমার হলো সি প্লাস হলো এ। এটা কিন্তু অঙ্ক, এটাকেও আমার কী বার করতে বলছে? 1 বার করতে বলছে। তাহলে তুমি লেখো বাম পক্ষ। ঠিক আছে, আমি যদি এটাতে লিখতে ভুলে গেছি তো তুমি এটা তো লেখো বাম পক্ষ। আমাকে এলে 1 বার করতে বলছে। তুমি একটু ভিডিওটা দেখার সময় একটু বইটা খুলবা এবং খাতা কলম তোমার সাথেই থাকে, না হলে অঙ্ক হলো শক্তের ভক্ত নরমের জন, তুমি কিছুই করতে পারবো না অঙ্কের সঙ্গে। আচ্ছা এবার আসেন, তাহলে এক্স এক্স দুইটার মধ্যে কী করলাম? এক্স দুইটার মধ্যে আমি একটা নিলাম, আমি আর পাতা উল্টে চাচ্ছি না। তুমি ওই আগের যে অঙ্ক দেখলা এটা থেকে তুমি মিলাই নাও এখন এ মাইনাস বি। ঠিক আছে, আর উপরে হলো কি এই হলো এ প্লাস বি। এবার লিখবেন কি এক্স, তাহলে বি মাইনাস সি। ঠিক আছে, বি মাইনাস সি, উপরে কত ছিল? বি প্লাস সি। এবার এক্স, হ্যাঁ, সি মাইনাস এ, আর হলো তোমার, এবার লেখো সি প্লাস হলো এ। ক্লিয়ার? এবার আসো, তখনকার আমরা যেভাবে কাজ করছি সেই কাজটাকে আমরা করি নিই। এবার এক্স, এরা সোজাসুজি এরা উপরে কানেকশান নেয়, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কিন্তু আলাদা আলাদা আমি এখানে লিখতে পারি। অনেক ওই বললাম না, 1 মণ তুলার ওজন বেশি না 1 মণ লোহার ওজন বেশি। যদি আমি সহজ করতে যাই, তুই সহজটা যদি তোমার কাছে কঠিন হয়ে যায় রে বাবা, তাহলে থাকলো কি? আমি সেই জন্য যাবো না, ডাইরেক্ট আমি অ্যাকশান করে নেই। ওই যে বললাম, তুমি যখন বুঝবা না সোজাসুজি আমার সঙ্গে জয়েন্ট হয়ে যাও তো লাইভ ক্লাসে, তারপর আমি দেখতেছি এই যে বি স্কোয়ার মাইনাস হলো সি স্কোয়ার। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আসেন সেই সি স্কোয়ার মাইনাস হলো এ স্কোয়ার। আমি তোমাকে এটাই অনুরোধ করব, একবার তুমি আমার লাইভ ক্লাসে আসো, তারপর দেখি আমি এক্স এক্স এক্স। ঠিক আছে, এই এক্সকে তুমি নিয়ে নাও। মানে এরা হলো সেই ভিত্তিক তুমি নিয়ে আসো, একবারে জায়গা মতো সাইজ করে নাও। তারপর কী আছে, গুণ থাকলে তারা যোগ হয়। এই যে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখো কাকে কাকে কাটা যায়, তাকে তুমি আস্তে করে একটা মিষ্টি খাওয়াই দাও। এই যে বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, এই সি স্কোয়ার এই সামলা 0। এখন হলো প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ, এই হলো প্রমাণিত। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।